ইনবক্সে আমাকে মাঝে মাঝে মেসেজ করেন, ক্লাস দেওয়ার সময় খুঁজে পাই না, ইনবক্সে মেসেজ করে স্যার কি বলে সামনে রিটার্ন দিব, এসআই পরীক্ষা দিব, তাই ফ্রি হ্যান্ড রাইটিং পারি না, ব্যাংকে পরীক্ষা দিব, ফ্রি হ্যান্ড রাইটিং পারি না। তো ফ্রি হ্যান্ড রাইটিং এর ব্যাপারে আমার পরামর্শ হচ্ছে, তখন আমি বলি যে ভাই আমার অনুবাদ ক্লাসটা আপনি করবেন। অনুবাদ ক্লাসটা যদি আপনি করতে পারেন তাহলে এই অনুবাদ ক্লাসের যে আপনার যে অনুবাদ ক্লাসের যে আমি যে ভেঙে ভেঙে স্ট্রাকচারটা দেখাইছি, এই স্ট্রাকচার দিয়ে আপনি প্র্যাকটিস করতে 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 6 মাস 1 বছর পরে আপনার হচ্ছে যে কোয়ালিটি ডেভেলপ করবে, আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি এটা পারবেন। তো আমি যেটা বলতেছি, দেখেন যে আপনি যদি সরাসরি নিজে না পারেন তাহলে গুগল ট্রান্সলেটরের কাছে যান, দিয়ে বাক্যটা বলেন, বাক্য বললেই দেখবেন যারা অনুবাদ করে দিছে, তখনই তো আপনি সাবজেক্ট ভার্ব খুঁজে পাইতেছেন যে হ্যাঁ এইটা হলো সাবজেক্ট, এইটা হচ্ছে ভার্ব, এইটা হচ্ছে অবজেক্ট। এরপরে আমার এই স্ট্র্যাটেজিটা ফলো করেন যে স্যার যেভাবে বলছে এমনি আমি ভাঙতে পারি কিনা দেখি। এসে যদি আরো মানে আমি আর আপনারা কেমনে বোঝাইতেছি, যদি আপনি জিজ্ঞাসা করেন, এআই কে জিজ্ঞাসা করেন যে আপনি আমার এই বাক্যটা তুমি আর ভেঙে দাও, দেখবেন যে এত সুন্দরভাবে ভেঙে ভেঙে আপনার সাবজেক্ট ভার্ব অবজেক্ট কোনটার পর কোনটা সব সুন্দর করে বোঝাই দিবে। এইভাবে করতে করতে কিন্তু আপনার কোয়ালিটি ডেভেলপ করতে হবে, তাছাড়া কিন্তু আপনি পারবেন না। আপনি যদি মানে বসে থাকেন যে আপনি ইংলিশ পারেন না, হয়তো কোনো কারো কাছে কোর্স করলে শিখে পারবেন, ব্যাপারটা এরকম না। আপনাকে অবশ্যই প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা সময়, 2 থেকে 3 ঘন্টা না, যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আমার কথা শুনতেছেন এবং যারা ভবিষ্যতে চাকরি পরীক্ষা দিবেন, যে কোনো ইয়ারেই হোক চাকরি প্রস্তুতি নিচ্ছেন, ভবিষ্যতে নিবেন, এবং যে কারো কাছে আমার পরামর্শ হচ্ছে এই যে প্রথমে বাক্যটা ভাঙবেন। এখন যারা আপনি নিজে ভাঙতে পারতেছেন না, তাহলে আপনি কি করবেন, আপনি গুগলের কাছে যান, গুগল ট্রান্সলেটরের কাছে যান, অথবা চ্যাটজিপিটির কাছে যান, গিয়া বলেন যে আমার এই বাক্যটা ভেঙে দেন, দেখবেন আপনাকে ভেঙে ভেঙে বুঝাচ্ছে যে এটা ভার্ব, এটা সাবজেক্ট, এটা অবজেক্ট বুঝাবে। এইভাবে যদি প্রতিদিন আধা ঘন্টা করে যদি আপনি প্র্যাকটিস করেন, একটা বাক্য যদি প্রতিদিন আপনি প্র্যাকটিস করেন, আপনার 30 দিনে 30টা বাক্য হবে, 60 দিনের 2 মাসে 60টা বাক্য হবে। তাই 60টা বাক্য যখন আপনি ভাঙ্গার অভ্যাস হয়ে যাবে, 61 দিনের দিন দেখবেন আপনি নিজেই একটা বাক্য টোটালি ভেঙে ফেলতেছেন এবং টোটালি আপনি গবেষণা করে বলতে পারতেছেন যে এটার পর এটা হবে, এটার পর এটা হবে। আমি কি বুঝাইতে পারছি? তো এইভাবে যখন আপনি প্রতিদিন আধা ঘন্টা করে প্র্যাকটিস করবেন, আপনি 1 বছর পরে নিজেরা বুঝতে পারবেন আপনি কোথায় আছেন। এখন হয়তো বলতে পারেন স্যার আপনি এত পারেন, তাহলে আপনি প্র্যাকটিস করেন। আমি আসলে প্র্যাকটিস করি না, আমার চাকরি বাকরি হয়ে গেছে, আমার আর প্যারা নাই, মানে আমি পারি না আর কি অত নিয়মিত প্র্যাকটিস করতে। যদি প্র্যাকটিস করতাম তাহলে হয়তো আমি ইংলিশের বস অফ দ্য বসেস হয়ে যেতাম। তো যাই আপনাদের জন্য পরামর্শ হচ্ছে যে প্রতিদিন আধা ঘন্টা, যদি আধা ঘন্টা না, প্রতিদিন 20টা মিনিট আপনি এই প্র্যাকটিসটা করেন। এই প্রতিদিন 20 মিনিট যদি আপনি এই গণিত ইংলিশের এই প্র্যাকটিসটা করেন, তাহলে আপনি 6 মাস পরে 1 বছর পরে দেখবেন ইংলিশের উপর হেভি একটা দখল আপনার চলে আসছে। আপনি কিন্তু একেবারে বুঝেন না, এমন কেউ যখন এই প্র্যাকটিস শুরু করবেন, প্রথম কিন্তু আপনি হতাশ হবেন, প্রথম আপনার ভালো লাগবে না যে এটা আমি কি করতেছি, মাথায় ঢুকবে না। কিন্তু আপনি যদি লেগে থেকে চেষ্টা করে যান, এই গুগলের মানে এআই এর পুরো সহযোগিতাটা নেন, তাহলে দেখবেন অনেক ভালোভাবে বুঝতে পারছেন। আপনি হয়তো জানেন না এআই আপনারা কিভাবে বুঝাবে, আপনি পোস্টটা করে দেখেন, আমি আপনারা কেমনে বুঝাইতেছি, এআই এসে ভালো করে বুঝাবে। তো যেটা বলতেছিলাম, এইভাবে আপনার আগাইতে হবে। প্রতিদিন আধা ঘন্টা সময় আপনার ইংলিশের উপরে দেন, তাহলে দেখবেন যে আপনি যদি প্রতিদিন এইখানে যদি আধা ঘন্টা সময় দেন, বাক্যগুলো পাবেন কোথায়? বাক্যগুলো আপনি পত্রিকা পড়তেছেন, একটা বাক্য আপনার ভালো লাগছে, ওই বাক্য নেন আপনি প্র্যাকটিস শুরু করেন। তাহলে আপনার পত্রিকা পড়া হইল, আপনার পত্রিকা পড়া হইলো, আপনার অনুবাদ প্র্যাকটিস হইলো, আপনার ফ্রি হ্যান্ড রাইটিং কোয়ালিটি ডে বাই ডে ডেভেলপ করলো। তাহলে যারা আমাকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে প্রশ্ন করেন, স্যার আমি ফার্স্ট ইয়ারে পড়ি, আমার কি বিসিএস প্রস্তুতি নেওয়া শুরু হইলো, এখনই করা ঠিক হবে, তারা কি আমার উত্তর পাবেন এই কথার মাধ্যমে? আপনার ইংরেজির কোয়ালিটি ডেভেলপ করেন। ইংলিশে যে বস, গণিতে যে বস, সে অলওয়েজ বস। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।